শেষ করেছেন, তাই না? শিশুরা পেশ আল্লাহ তাআলার কালামের যে কোনো জায়গায় আসলে আপনারা তো দেখলে চিনতে পারেন এবং পড়তে পারেন। শিশুরা আল্লাহ তাআলার কালাম শিখতে হলে আমাদেরকে আরো কিছু বিষয় শিখতে হবে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা শিখতে পারলে কোরআনের অধিকাংশ শব্দ আপনারা নিজে নিজেই পড়তে পারবেন। বুঝতে পারছেন? তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে গুরুত্ব দিয়ে শেখার দরকার না? গুরুত্ব দিয়ে শেখার দরকার। সবাই গুরুত্ব দিয়ে শিখবেন তো? আচ্ছা, তাহলে সকলেই মনোযোগের সাথে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিশুরা সকলে ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করেন। লক্ষ্য করতেছেন? জি। বলেন তো এই হরফটির নাম কি? তা। বাতাস চালুর হরফ না বাতাস বন্ধের হরফ? বাতাস চালু। মাশাআল্লাহ। শিশুরা লক্ষ্য করেন, আমি এই তায়ের উপর ডালের মতো ছোট্ট একটি চিহ্ন দিতেছি। লক্ষ্য করেছেন? জি। এই চিহ্নটি আল্লাহ তাআলার কালামের ভিন্ন একটি চিহ্নে পরিণত হয়েছে। আমি এই চিহ্নটির নাম বলতেছি, সকলে মনোযোগ দিয়ে শুনেন। এই চিহ্নটির নাম জাজম। এই চিহ্নটির নাম জাজম। এই যে ঘুমাচ্ছে, মনোযোগ দিন। হ্যাঁ, এই চিহ্নটির নাম জাজম। শিশুরা লক্ষ্য করেছেন জাজম কিভাবে বলেছি? জজম বলার সময় জিম দিয়ে বলেছি। কি দিয়ে বলেছি? জিম দিয়ে বলেছি। শিশুরা জজম বলতে তিনটি হরফ লাগে, জিম, জা, মিম। কয়টি হরফ লাগে? তিনটি হরফ লাগে। জজম বলতে আমরা কি দিয়ে বলবো? জিম দিয়ে বলবো। কি দিয়ে বলবো? জিম দিয়ে বলবো। আমি আবার সুন্দর করে এই চিহ্নটির নাম বলতেছি, সকলে মনোযোগ দিয়ে শুনেন। জাজম, জাজম, শুনতে বলছি। জাজম। এই যে ঘুমে গেছি। জাজম। মনোযোগ দিয়ে শুনতেছেন? তাহলে আমার পুলিশ শুনেন। আমি আবার সুন্দর করে এই চিহ্নটির নাম বলতেছি, সকলে মনোযোগ দিয়ে শুনেন। জাজম, জাজম। আপনারা এই চিহ্নটির নাম বলতে পারবেন? তাহলে সকলে আমার সাথে এই চিহ্নটির নাম বলেন। জাজম, 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 জাজম। সকলে একসাথে এই চিহ্নটির নাম বলেন। আবার সুন্দর করে এই চিহ্নটির নাম বলেন। জোরে জোরে এই চিহ্নটির নাম বলেন। মাশাআল্লাহ। এই যে অন্যদিকে তাকাচ্ছি। আপনি এই চিহ্নটির নাম বলেন। আপনি এই চিহ্নটির নাম বলেন। পিছন থেকে আপনি এই চিহ্নটির নাম বলেন। মাশাআল্লাহ। সকলে একসাথে এই চিহ্নটির নাম বলেন। আবার সুন্দর করে এই চিহ্নটির নাম বলেন। মাশাআল্লাহ। শিশুরা দেখেন তো জজমটি কোথায় আছে? হ্যাঁ শিশুরা, জজম সর্বদাই হরফের উপরে থাকবে। শিশুরা আরেকটি কথা মনে রাখবেন, জজমওয়ালা হরফকে সাকিন বলে। জজমওয়ালা হরফকে কি বলে? সাকিন বলে। তাহলে এই হরফকে আমরা কি বলবো? সাকিন। এই হরফকে আমরা কি বলবো? তা সাকিন বলবো। কি বলবো? তা সাকিন বলবো। এই হরফকে আমরা কি বলবো? তা সাকিন বলবো। শিশুরা তাহলে আমরা কি বুঝলাম? জজমকে সাকিন বলে না, জজম যে হরফের উপরে থাকে সেই হরফকে সাকিন হরফ বলে। কি বলে? শিশুরা
যদি জজম আমরা লামের উপর দেখি তাহলে লামকে আমরা কি বলবো? লাম সাকিন। জজম যদি মিমের উপর দেখি তাহলে মিমকে আমরা কি বলবো? জজম যদি দালের উপর দেখি তাহলে দালকে আমরা কি বলবো? তাহলে আমরা কি বুঝলাম? হরফকে সাকিন জজমকে সাকিন বলে না, হরফকে সাকিন জজম হলো হরফকে সাকিন বলে। শিশুরা, এইবার আমি আপনাদেরকে আসল কথা বলবো। আসল কথা কি? আসল কথা হলো জজমওয়ালা হরফ কিভাবে পড়তে হয়। শিশুরা, আপনারা অন্ধ ব্যক্তি দেখেছেন? অন্ধ ব্যক্তি দেখছেন? অন্ধ ব্যক্তি যেমন একা একা চলতে পারে না, কি লাগে? লাঠির সাহায্য লাগে অথবা অন্য কারো সাহায্য লাগে, লাগে না? জজমওয়ালা হরফও একা একা পড়া যায় না। জজমওয়ালা হরফ কি করে না? একা একা পড়া যায় না, অন্য কারো সাহায্য নিয়ে পড়তে হয়। শিশুরা, জজমওয়ালা হরফ পড়ার জন্য দুইটি শর্ত। কয়টি শর্ত? দুইটি শর্ত। এক নাম্বার শর্ত, জজমের ডাইনে একটি হরফ লাগবে। কি লাগবে? জজমের ডাইনে একটি হরফ লাগবে। হরফ দিলাম, এখন পড়া যাবে না। শিশুরা, দুই নাম্বার শর্ত, হরফের সাথে একটি হরকত লাগবে। কি লাগবে? হরকত লাগবে। দেখেন, লক্ষ্য করতেছেন? এই যে হরকত দিছে, এখন পড়া যাবে না? লক্ষ্য করেন, এই কথাটাকে আমরা ছন্দ আকারে এইভাবে বলি, জজমওয়ালা হরফ একা একা পড়া যায় না, তাহার ডাইনের হরফের হরকতের সঙ্গে মিলাইয়া একবার পড়তে হয়। জজমওয়ালা হরফ একা একা পড়া যায় না, তাহার ডাইনের হরফের হরকতের সঙ্গে মিলাইয়া একবার পড়তে হয়। পারবেন? মনে থাকবে? শিশুরা, লক্ষ্য করেন, আমি আপনাদেরকে এই হরফের বানান শিখিয়েছি। হামজা তা জবর, এই হরফের বানান হামজা তা জবর, এই হরফের বানান। শিশুরা, আপনারা এই হরফের বানান করতে পারবেন? তাহলে সকলে আমার সাথে এই হরফের বানান করেন। হামজা তা জবর। বানান করতে বলছি না? ঠিক আছে। হামজা তা জবর, হামজা তা জবর। সকলে একসাথে হরফের বানান করেন। আবার সুন্দর করে হরফের বানান করেন। জোরে জোরে হরফের বানান করেন। মাশাআল্লাহ। আপনি এই হরফের বানান করেন। হামজা তা জবর, আপনি এই হরফের বানান করেন। হামজা তা জবর, সকলে একসাথে হরফের বানান করেন। আবার সুন্দর করে হরফের বানান করেন। মাশাআল্লাহ। শিশুরা, এখন আমরা কি শিখলাম? বানান শিখলাম, তাই না? লক্ষ্য করেন, আমি আপনাদেরকে হরফের উচ্চারণ শিখিয়েছি। আত, এই হরফের উচ্চারণ আত, এই হরফের উচ্চারণ। শিশুরা, আপনারা এই হরফের উচ্চারণ করতে পারবেন? তাহলে সকলে আমার সাথে এই হরফের উচ্চারণ করেন। আত 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 আত। সকলে একসাথে এই হরফের উচ্চারণ করেন। আবার সুন্দর করে উচ্চারণ করেন। এই হরফের উচ্চারণ কি? উচ্চারণ। মাশাআল্লাহ। আপনি এই হরফের উচ্চারণ করেন। এই যে পিছনে দেখতেছি, আপনি এই হরফের উচ্চারণ করেন। সকলে একসাথে এই হরফের উচ্চারণ করেন। আবার সুন্দর করে এই হরফের উচ্চারণ করেন। মাশাআল্লাহ। শিশুরা, এখন আমরা কি শিখলাম? এর আগে কি শিখছি? তার আগে কি শিখছি? তাই না?
লক্ষ্য করেন শিশুরা, আমি আপনাদেরকে এই হরফের বানান উচ্চারণ শিখাইতেছি। কি শিখাইতেছি? এই যে মনোযোগ দিয়ে শুনতেছি, বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই, হ্যাঁ, অল্প মনোযোগ দিয়ে শুনুন। হামজা তা জবর আদ, এই হরফের বানান উচ্চারণ। হামজা তা জবর আদ, এই হরফের বানান উচ্চারণ। শিশুরা, আপনারা এই হরফের বানান উচ্চারণ করতে পারবেন? তাহলে সকলে আমার সাথে এই হরফের বানান উচ্চারণ করেন। হামজা তা জবর আদ, হামজা তা জবর আদ, হামজা তা জবর আদ, হামজা তা জবর আদ। সকলে একসাথে হরফের বানান উচ্চারণ করেন। হামজা তা জবর আদ, সুন্দর করে হরফের বানান উচ্চারণ করেন। হামজা তা জবর আদ। আপনি এই হরফের বানান উচ্চারণ করেন। হামজা তা জবর আত, আপনি এই হরফের বানান উচ্চারণ করেন। হামজা তা জবর আত, সকলে একসাথে হরফের বানান উচ্চারণ করেন। হামজা তা জবর আত, মাশাআল্লাহ, আবার এই হরফের বানান উচ্চারণ করেন। হামজা তা জবর আত, এই হরফটি পড়েন, আত, বানান করেন। হামজা তা জবর আত, বানান উচ্চারণ করেন। হামজা তা জবর আত, বানান করেন। হামজা তা জবর আত, উচ্চারণ। আত। মাশাআল্লাহ, লক্ষ্য করেন শিশুরা, আমি আপনাদেরকে ম্যাজিক দেখাবো। কি দেখাবো? ম্যাজিক দেখাবো। ম্যাজিক দেখবেন? জি ম্যাজিক দেখতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, তাহলে সবাই মনোযোগের সাথে বসেন, সোজা হয়ে বসেন, সুন্দর করে বসেন। ম্যাজিক দেখবেন, হ্যাঁ? ম্যাজিক দেখাবো, ঠিক আছে? লক্ষ্য করেন শিশুরা, আমি আপনাদেরকে কি বলেছিলাম মনে আছে? জজমলা হরফ পড়ার জন্য কয়টি শর্ত? কি কি? ডান দিকে একটি হরফ থাকতে হবে, আমি বলেছিলাম যে জজমের ডাইনে একটি হরফ লাগবে। কি লাগবে? হরফ লাগবে। আমি কি কথা বলেছিলাম যে এখানে শুধু আলিফ থাকবে? না, যে কোনো হরফ আসতে পারে। জি, 2 নম্বর শর্ত কি বলেছিলাম? হরফের উপরে হরফ থাকতে হবে, হরকত লাগবে। কি লাগবে? আমি কি বলেছিলাম যে এখানে শুধু জবর থাকবে? না, যে কোনো হরকত আসতে পারে। জি, যে কোনো হরফ এবং হরকত আসলে আপনাদেরকে পড়তে পারতে হবে। পারবেন তো? জি, আচ্ছা, তাহলে দেখা যাবে কেমন পারেন। এই হরফটি পড়েন, আবার পড়েন, পড়তে থাকেন, এইবার পড়েন, আবার পড়েন, একসাথে পড়েন, পড়তে থাকেন, জোরে পড়েন, পড়তে থাকেন, এইবার পড়েন, আবার পড়েন, পড়তে থাকেন, একসাথে পড়েন, এইবার পড়েন, আবার পড়েন, জোরে পড়েন, পড়তে থাকেন, এইবার পড়েন, আবার পড়েন, একসাথে পড়েন, পড়তে থাকেন, এইবার পড়েন, একসাথে পড়েন, জোরে পড়েন, জোর হয় না, এইবার পড়েন, পড়েন, নাত, নুত, আবার পড়েন, একসাথে পড়েন, জোরে পড়েন, এবার পড়েন, আবার পড়েন, একসাথে পড়েন, পড়তে থাকেন, জোরে পড়েন, এবার পড়েন, আবার পড়েন, পড়তে থাকেন, একসাথে পড়েন, জোরে পড়েন, এবার পড়েন, আবার পড়েন, পড়তে থাকেন, জোরে পড়েন, এবার পড়েন, আবার পড়েন, জোরে পড়েন, এবার পড়েন, আবার পড়েন, একসাথে পড়েন, পড়তে থাকেন, আবার পড়েন, এবার পড়েন, আবার পড়েন, পড়তে থাকেন, জোরে পড়েন, জোর হয় না, এবার পড়েন, আবার পড়েন, পড়তে থাকেন, একসাথে পড়েন, জোরে পড়েন, এবার পড়েন, আবার পড়েন, জোরে পড়েন, এবার পড়েন,
পড়েন আবার পড়েন একসাথে পড়েন পড়তে থাকেন এবার পড়েন পড়েন কি হলো হাঁপায় যাচ্ছেন মাফ করে দিলাম হ্যাঁ লক্ষ্য করেন শিশুরা সকলে ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করেন লক্ষ্য করতেছেন আমি লিখতেছি আপনারা মনে মনে মিলাইতে থাকেন আমি লিখতেছি আপনারা মনে মনে মিলাইতে থাকেন মিলাইতেছেন এই শব্দটি পড়েন আবার পড়েন আমি লিখতেছি আপনারা মনে মনে মিলাইতে থাকেন মিলাইতেছেন জি মিলাইতেছেন আমি লিখতেছি মনে মনে মিলাইতে থাকেন কাফারাত এই শব্দটি পড়েন মাশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ আচ্ছা লক্ষ্য করেন বলেন তো শিশুরা এই হরফটির নাম কি হ্যাঁ বাতাস চালু না বাতাস বন্ধ বাতাস চালু মাশাআল্লাহ এই চিহ্নটির নাম কি জজম কোথায় থাকে জজমওয়ালা হরফকে কি বলে তাহলে এই হরফটিকে আমরা কি বলবো সাকিন সাকিন কি বলবো শিশুরা জজমওয়ালা হরফ কিভাবে পড়তে হয় মনে আছে কিভাবে পড়তে হয় ডান দিকের হরফে পড়া যাবে জি এই যে মাঝে মধ্যে আন্ডার গিলায় চলে যায় হ্যাঁ লক্ষ্য করেন আর কেউ গেছে নাকি না না লক্ষ্য করেন, হ্যাঁ? শিশুরা হরফ দিলাম হরকত দিলাম এবার পড়া যাবে জি এই হরফ কি বানান করতে পারবেন জি বানান করেন তো হামজা শিশুরা বানান করতে পারবে না, বানান শিখে নিতে হবে। কি করতে হবে বানান শিখে নিতে হবে। লক্ষ্য করেন শিশুরা আমি এই হরফের বানান শিখাইতেছি হ্যাঁ আর সাড়ে সাতটায় না ঠিক আছে ঠিক আছে হামজা হা জবর এই হরফের বানান হামজা হা জবর এই হরফের বানান শিশুরা আপনারা এই হরফের বানান করতে পারবেন জি তাহলে সকলে একসাথে এই হরফের বানান করেন আবার সুন্দর করে এই হরফের বানান করেন এই হরফের বানান কি মাশাআল্লাহ আপনি হরফের বানান করেন হামজা হা জবর আপনি হরফের বানান করেন হামজা হা জবর সকলে একসাথে হরফের বানান করেন করা যাবে লক্ষ্য করেন শিশুরা আমি আপনাদেরকে হরফের উচ্চারণ শিখিয়ে দিচ্ছি এই হরফের উচ্চারণ এই হরফের উচ্চারণ শিশুরা আপনারা এই হরফের উচ্চারণ করতে পারবেন তাহলে সকলে একসাথে এই হরফের উচ্চারণ করেন আবার সুন্দর করে উচ্চারণ করেন জোরে জোরে এই হরফের উচ্চারণ করেন আপনি এই হরফের উচ্চারণ করেন আপনি এই হরফের উচ্চারণ করেন মাশাআল্লাহ সকলে একসাথে এই হরফের উচ্চারণ করেন লক্ষ্য করেন শিশুরা আপনারা এই হরফের বানান উচ্চারণ করতে পারবেন সকলে একসাথে এই হরফের বানান উচ্চারণ করেন আবার বানান উচ্চারণ করেন বানান করেন উচ্চারণ করেন
আবার পড়েন জোরে পড়েন একসাথে পড়েন এবার পড়েন একসাথে পড়েন পড়তে থাকেন এবার পড়েন আবার পড়েন একসাথে পড়েন জোরে পড়েন পড়তে থাকেন এবার পড়েন আবার পড়েন একসাথে পড়েন জোরে পড়েন এবার পড়েন একসাথে পড়েন পড়তে থাকেন এবার পড়েন আবার পড়েন পড়তে থাকেন জোরে পড়েন এবার পড়েন একসাথে পড়েন পড়তে থাকেন জোরে পড়েন এবার পড়েন আবার পড়েন একসাথে পড়েন পড়তে থাকেন এবার পড়েন পড়েন আবার পড়েন একসাথে পড়েন পড়তে থাকেন একসাথে পড়েন এবার পড়েন আবার পড়েন পড়তে থাকেন জোরে পড়েন এবার পড়েন আবার পড়েন এবার 29 হরফ দেখেন কটা হরফ সামনে হরফ হরফ চেঞ্জ হতে থাকবে হ্যাঁ এটা চেঞ্জ হবে না কোনটা চেঞ্জ হবে না এইটা চেঞ্জ হবে না মূল হরফ এটা তারপরে সাকিদের হরফ চেঞ্জ হবে না সাদাটা চেঞ্জ হবে যে মূল হরফ চেঞ্জ হবে না বাকি যে হরফ আছে গানের হরফ অর্থাৎ চেঞ্জ হতে থাকবে বুঝতে পারছেন ঠিক আছে এরপর কি করবেন উদাহরণ দিবেন কি করবেন উদাহরণ দিবেন ঠিক আছে আচ্ছা নামাজের যেহেতু সময় হয়েছে বিশুদ্ধ সংক্ষিপ্ত শেষ করলাম হ্যাঁ বেশি বলতে দাও